একজন ফকির কুকুরকে ডাক দিয়ে বলতেছে, কুকুর রে, তোর তিনটা অভ্যাস খুব খারাপ, তিনটা বদ অভ্যাস খুব খারাপ। কুকুর ডাক দিয়ে বলে, ফকির কি ও বদ অভ্যাস আমার, কি অভ্যাস খারাপ একটু জানতে চাই। ফকির ডাক দিয়ে বলতেছে, কুকুর তোমার তিনটা অভ্যাস এতই খারাপ, তিনটা অভ্যাস এতই তোমার খারাপ, তিনটা অভ্যাস তোমার চেঞ্জ করতে হবে। কুকুর ডাক দিয়ে বলতেছে, ফকির কি অভ্যাস খারাপ বলো তো দেখি। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, এক নাম্বারে বলতেছে, কুকুর রে, তোর একটা অভ্যাস এত খারাপ, তুই প্রত্যেকটি গাছে এবং ওয়ালের সঙ্গে প্রসাব করো, প্রত্যেকটি গাছের সঙ্গে এবং ওয়াল দেখলে প্রসাব করো। এ কুকুর, তোমার সমস্যা কি? এই জমিনে প্রসাব করলে তোমার সমস্যা কি? তুমি পা উঁচু করিয়া গাছে অথবা ওয়ালের সঙ্গে তুমি প্রসাব করো, এই অভ্যাসটা তোমার চেঞ্জ করতে হবে, অভ্যাসটা এত খারাপ। দ্বিতীয় নাম্বারে সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, দ্বিতীয় নাম্বারে ডাক দিয়ে বলছে, কুকুর রে, দ্বিতীয় নাম্বার অভ্যাস তোমার এত খারাপ, তুমি কোনো মানুষের দরজাতে ফকির দেখলে, ভিক্ষুক দেখলে তুমি ডাকাডাকি করো, এমন ভাবে তুমি তাড়িয়ে ধরো, মানুষের দরজায় কোনো ফকির যাইতে পারে না, কোনো ভিক্ষুক যাইতে পারে না, তুমি এমন ভাবে তাড়িয়ে ধরো, এই অভ্যাসটা তোমার দ্রুত চেঞ্জ করা লাগবে। তৃতীয় নাম্বার ডাক দিয়ে বলে, কুকুর রে, তৃতীয় নাম্বার অভ্যাস তোর এত খারাপ, গভীর রজনীতে, গভীর রাত্রিতে প্রত্যেকটি মানুষের দরজায় যে তুমি ডাকাডাকি করো কেন? মানুষের ঘুম নষ্ট করো, কারণটা কি রে কুকুর? মানুষের ঘুম কেন তুমি নষ্ট করো? মানুষকে কেন তুমি ঘুমের মধ্যে কষ্ট দাও? কেন মানুষকে তুমি জাগ্রত করো? কারণ কি? মানুষের দরজায় যে গভীর রজনীতে কেন ডাকাডাকি করো? এবার তিনটা যখন প্রশ্ন করলেন ভিক্ষুক, কুকুর ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক রে, তিনটা প্রশ্ন করছো, আমি কুকুর তো নিকৃষ্ট প্রাণী, আমার খাবার তো তেমন ভালো নয়, মানুষ খেয়ে যেটা ফেলিয়ে দেয় ওটা আমি কুকুর পান করে থাকি, এবং যত আবর্জনা আছে চতুর্দিক দিয়ে যত আবর্জনা পচা বাসি খাবারগুলো পড়ে থাকে, ওই খাবারগুলো আমি নিকৃষ্ট প্রাণী কুকুরের জন্য বাজেট হয়ে থাকে। এ ভিক্ষুক শোন, আমি বলতে চাই, ভিক্ষুক একটু মন খুন, ভিক্ষুক ভালো করে লক্ষ্য করে শোন, আপনি তিনটা প্রশ্ন করেছেন, এক নাম্বার প্রশ্নের উত্তর আমি কুকুর জানা দেই। প্রথম নাম্বার প্রশ্ন ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক ভালো করে খেয়াল করে শোনো ভিক্ষুক, আমি কেন ওয়াল এবং গাছের সঙ্গে কেন প্রসাব করি? কেন আমি কেন প্রসাব করি তুমি জানো না? আমি আল্লাহর জমিনে প্রসাব করি না এই কারণে, আল্লাহর জমিনে কত আল্লাহর বান্দা বান্দি আছে, এই আল্লাহর জমিনে আল্লাহর সেজদা করে, চিৎকার দিয়ে বলা যাবে নাকি একবার মারহাবা? কি সুন্দর কথা! কুকুর বলতেছে, আমি গাছে এবং ওয়ালে যে কেন প্রসাব করি, জমিনে প্রসাব করি না, এই জমিনে কত আল্লাহর বান্দা বান্দি সেজদা করে, কত মাঠের ভিতরে কত মানুষেরা কাজকর্ম অবস্থাতে আজান হয়ে যাচ্ছে, মাঠের মধ্যে গামছা বিছাইয়া, কত কাপড় বিছাইয়া নামাজ মাঠের মধ্যে আর আদায় করে নিচ্ছে। আমি কুকুর যদি প্রসাব করতাম ওই জমিনে নামাজ হতো না, নামাজ পড়া যাইতো না। দ্বিতীয় নাম্বার ডাক দিয়ে বলে, ভিক্ষুক ভালো করে লক্ষ্য করে শুনবে ভিক্ষুক,
দ্বিতীয় নাম্বার শোনো, আমি কুকুর কেন মানুষের দরজায় ভিক্ষুক গেলে কেন ডাকাডাকি করি? এ ভিক্ষুক শোনো, তোমরা মানুষের দরজা যা হাত বাড়াও কেন? মানুষের কাছে হাতটা পেয়ে তোমরা হাত বাড়া চাও কেন? মানুষের কাছে চাওয়া বন্ধ করে দিয়া, মানুষের কাছে চাওয়া বন্ধ করে দিয়া মহান মালিকের কাছে চাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে ভিক্ষুক, শোনো, মানুষের দরজায় মানুষের কাছে চাওয়া বন্ধ করে দিয়ে মহান মালিকের কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে হাত উঠে আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। তৃতীয় নাম্বার ডাক দিয়ে বলতেছে ভিক্ষুক, তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর আমি জানা দে, আমি কুকুর তোমাকে জানায়া দে। তৃতীয় নাম্বারে আমি কেন গভীর রজনীতে মানুষের দরজায় যায় মানুষকে ডেকে ডেকে আমি ঘুমের মধ্যে কষ্ট দেই, জাগ্রত করি কেন তুমি কি জানো না? কারণ গভীর রজনীতে মানুষ সারাটা রাত ধরে ঘুমায়া থাকবে, আল্লাহর ইবাদত করবে, কখন আল্লাহর গোলামি করবে, কখন দাসত্ব করবে, কখন বন্দেগী করবে, কখন আল্লাহর তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কখন। এই জন্য আমি কুকুর ওই গভীর রজনীতে ডেকে ডেকে মানুষদের ঘুমকে আমি ডিস্টার্ব করি, ঘুম থেকে জাগ্রত করে দেই। ওর অতি দ্রুত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। চিল্লায়া চিল্লায়া বলুন না মারহাবা, আরো জোরে বলুন না একবার মারহাবা।